আমার মতে এখানে মুখ্যমন্ত্রীর উচিত ছিল যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে, যাদের এগেনস্টে কোনো অ্যালিগেশন নেই, সেই যোগ্য শিক্ষাকর্মীদের জন্য এই নোটিফিকেশনটা করা উচিত ছিল বলে আমার মনে হয়েছে। যতদিন পর্যন্ত যোগ্য অযোগ্য মিশিয়ে দিয়ে কোনো কাজ করতে চাইবে ততদিন পর্যন্ত এরকমই হবে। এটা যেন না হয়। আমি জানি না সরকারের কানে আর কীভাবে জল ঢুকবে। আমরা যোগ্যতার সঙ্গে এতগুলো ধাপ অতিক্রম করে এবং এই বিপুল দুর্নীতি অতিক্রম করে আমরা চাকরিটা পেয়েছিলাম। আমাদেরকে আমাদের যোগ্যতার সঙ্গে চাকরিতে পুনর্বহাল করার ব্যবস্থা করা হোক। সেটা না করে তারা যতদিন পর্যন্ত এই অযোগ্যদের সঙ্গে মিশিয়ে যাওয়ার পরিকল্পনা করবেন ততদিন পর্যন্ত এরকমই রেজাল্ট হবে। আমরা তো জানতাম খারিজ হবে, যেভাবে নোটিফিকেশান ছিল সেটা তো খারিজ হওয়ারই কথা। নোটিফিকেশান তো যোগ্য অযোগ্য সবাইকে নিয়ে দিচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে খারিজ হওয়াটা তো অস্বাভাবিক কিছু না। আমরা তো জানতাম খারিজ হবে। ভাতা আমরা চাই, আর ব্যাপারটা একটু অন্যরকম আর কি। ধরুন যারা 7 বছর ধরে রেগুলার চাকরি করছে, হঠাৎ করে 3 মাস বেতন তাদের নেই, চলছে না, এবং তারা যোগ্য, অনেকে অন্য চাকরি ছেড়েও এসেছে এই চাকরিতে, তাহলে তাদের সেক্ষেত্রে 3 মাসের যে সংসার চালানোর খরচাটা আসছে না, ওষুধ কেনার খরচাটা আসছে না, সেই ক্ষেত্রে এটা তো দরকার ছিল অবশ্যই। এটা তো সবাই বুঝতে পারছে, সমস্ত শ্রেণীর মানুষ বুঝতে পারবে যে এটা খুবই দরকার। 3 মাস একটা যদি কারো স্যালারি না থাকে, সেক্ষেত্রে কীভাবে, তার রেগুলার স্যালারি না থাকে কীভাবে চলবে? কিন্তু সরকার দিতে চায় না, এটাই বড় কথা। সরকার শুধুমাত্র ভাওতার জন্য ঘোষণা করেছিল, শুধুমাত্র প্রচারের জন্য ঘোষণা করেছিল, শুধুমাত্র খুশি করার জন্য ঘোষণা করেছিল, আর কিছুই নয়। আমি আবার সুদীপ্ত বাবুর কাছে যাব। সুদীপ্ত বাবু, সুপ্রিম নির্দেশে চাকরি চলে গেল, হাইকোর্টের নির্দেশে ভাতার যে বিষয়টা সেখানেও অন্তর্বর্তী স্থগিতাদেশ, এই যে এতগুলো গ্রুপ সি গ্রুপ ডি কর্মীর চাকরি চলে গেল, তাহলে হোয়াটস নেক্সট? মানে এদের ভবিষ্যৎ কি হবে তাহলে? দেখুন, সরকারের যেটা করা উচিত ছিল, সুপ্রিম কোর্টের আইন মেনে দ্রুত নতুন নিয়োগের প্রক্রিয়া শুরু করা, যাতে করে যাদের চাকরি চলে গেছে বা যারা দুর্নীতির জন্য চাকরি পায়নি তারা সেই নিয়োগ প্রক্রিয়ায় বসে দ্রুত চাকরি পেতে পারত। এবং আরেকটা কি করা উচিত ছিল, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, রায়ের অনুযায়ী, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তাদের বেতন ফেরত নেওয়ার ব্যবস্থা করা উচিত ছিল। উল্টে সরকার কি করলো, নিয়োগ প্রক্রিয়ার ব্যবস্থা করলো না, কোনো চাকরির ব্যবস্থা না করে ভাতা দেওয়ার ব্যবস্থা করলো। যদিও সরকারি ব্যবস্থাটা যখনই করেছে তখনই জানতেন যে এটা যে কোনো হাইকোর্টেই স্টে হয়ে যাবে, কারণ এটা অসাংবিধানিক, এবং এটা সবাই ওনারা জানতো। শুধুমাত্র এটা করা হয়েছে যাতে বলা যায় যে আমরা দেওয়ার চেষ্টা করেছি, কোর্ট আটকে দিয়েছে, এর বাইরে কিচ্ছু না। সরকারের কোনো সদিচ্ছাই নেই যেই দুর্নীতির কারণে যাদের চাকরি গেল তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবার। যদি ভবিষ্যৎ নিয়ে সরকার ভাবতো তাহলে দ্রুত নিয়োগ প্রক্রিয়ার ব্যবস্থা করতো, যাতে করে যাদের চাকরি চলে গেছে বা যারা চাকরি পায়নি দুর্নীতির জন্য, তারা যাতে চাকরি পায় তার ব্যবস্থা করতেই, ভাতা দেওয়ার ব্যবস্থা করতো। তাহলে সুদীপ্ত বাবু, মানে কি মনে করছেন যে নতুন করে পরীক্ষা দেওয়া ছাড়া কোনো উপায় নেই যদি তাদের পরীক্ষার নোটিফিকেশন জারি হয়? দেখুন, এখনো অবধি সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায় বলছে যে নতুন করে পরীক্ষা দিতে হবে। 2016 সালে যারা বসেছিল তারাই এই পরীক্ষা দেবে। যতদিন না এই রায়ের কোনো পরিবর্তন হচ্ছে ততদিন অবধি নতুন পরীক্ষা নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এবং যেখানে একবার রাজ্য সরকার এই রায় মেনে নেবে বলে নিয়েছে, তারা আন্ডারটেকিং দিয়েছে, তারা কনসেন্ট দিয়ে দিয়েছে, এরপরে রিভিউ বা কিউরেটিভের আর কোনো অবকাশ নেই। কারণ যারা চাকরি দেবে মানে সরকার, তারাই যখন রায় মেনে নিয়েছে, নতুন পরীক্ষা ছাড়া আর কোনো উপায় তো আইনে আর দেখা যাচ্ছে না। অনেক ধন্যবাদ সুদীপ্ত বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত আমাদের সঙ্গে ছিলেন এবং সরকারের ভূমিকায় সমালোচনায় সরব হলেন তিনি।